হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে একটা সাবস্ক্রাইব ইন্ট্রো অ্যাড করবেন। অর্থাৎ আমি যদি দেখাই আপনাদেরকে যে মাঝে মাঝে আমাদের ভিডিওর মাঝখান দিয়ে কিন্তু এরকম না একটা টেমপ্লেট চলে আসে, যেখানে আমরা ক্লিক করলে দেখতে পাই সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করা। সো ব্যাপার হচ্ছে এরকম না একটা মানে ইন্ট্রো আপনারা কিভাবে বানাবো, অর্থাৎ এই যে এখানকার যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা শেপের মধ্যে আপনাদের চ্যানেলের নেম এবং সাবস্ক্রাইব এবং বেল আইকন বেল প্রেস করা। সো এটা কিভাবে বানাবেন এবং সেটা আজকে আমরা দেখাতে যাচ্ছি। বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যারে করা যায়, তবে সবচেয়ে বেটার হচ্ছে Adobe Premiere Pro তে করা। সো আমরা খুবই ইজিলি দেখাবো যে কিভাবে Adobe Premiere Pro এর মাধ্যমে আপনারা এরকম একটা সাবস্ক্রাইব ইন্ট্রো ক্রিয়েট করতে পারেন। সো এই জন্য প্রথমে আমি Adobe Premiere Pro তে চলে যাব। দেন হচ্ছে এই যে এই অপশনে বাঁদিকে দেখবেন যে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট। সো এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা আমাদের যে সব এলিমেন্টগুলো প্রয়োজন সেগুলো আমরা ইম্পোর্ট করে নিব। সেই জন্য আপনাদেরকে অবশ্যই একটা টেমপ্লেট দরকার হবে, যেমন গ্রিন স্ক্রিন টেমপ্লেট এবং ব্যাপার হচ্ছে আপনার চ্যানেলের লগো। সো আপনার চ্যানেলের লগো এবং স্লোগান সেটা তো আপনার নিজেকেই তৈরি করে নিতে হবে, আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা এই টেমপ্লেটটি অর্থাৎ ফ্রি টেমপ্লেটটি আমরা দিয়ে দিব। সো ব্যাপার হচ্ছে প্রথমে টেমপ্লেটটি আমরা ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট করার পর দেন হচ্ছে আমাদের চ্যানেলের লগোটি আমরা ইম্পোর্ট করব। আপনারা চাইলে একসাথে করতে পারেন, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আলাদা আলাদা এটা করেছি। দেন হচ্ছে এই যে ডান দিকে এটা হচ্ছে আমাদের টাইমলাইন। সো এই টাইমলাইনে আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো, অর্থাৎ এই যে গ্রিন স্ক্রিন যে ইয়াটি রয়েছে, ভিডিও ক্লিপসটি রয়েছে ফ্রি টেমপ্লেট, সেটাকে আমরা ড্র্যাগ করে এনে টাইমলাইনের উপর ছেড়ে দিব। সো টাইমলাইনের উপর ছেড়ে দেওয়ার পর যে দেখুন যে এটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমি যদি স্পেস প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে এটা কিন্তু প্লে করবে। সো এটা প্লে করলে আপনারা বুঝতে পারবেন যে এটা প্লে হচ্ছে কিনা। সো এখানে আপনারা পুরো স্ক্রিনটি দেখতে পাচ্ছেন না, কারণ আমি এখানে স্ক্রিন 100% করে রেখেছি। আমি এটাকে ফিট করে দেই। ফিট করে দিলে আপনারা এখানে দেখতে পারবেন যে এটাকে যদি আমি প্লে করাই, তাহলে এটা কিন্তু এখন এইভাবে এটা প্লে করছে। সো এখন ব্যাপার হচ্ছে এখানে আমাদের লগোটি বসাতে হবে, চ্যানেলের লগো এবং স্লোগান। সো এই জন্য আমি যেটা করব যে এখান থেকে আমাদের লগো যেটি আছে সেটাকে ড্র্যাগ করে, চ্যানেলের লগো ড্র্যাগ করে আমি টাইমলাইনে বসিয়ে দিব। সো দেখুন এটা কিন্তু খুব বড় আকার এসেছে। টাইমলাইনে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ডাবল ক্লিক করতে হবে। এটা ডাবল ক্লিক করলে আপনারা কিন্তু এটা ভিতরে এটাকে সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে এটা কিন্তু ছোট বড় করতে পারবেন এরকম একটা কার্সরের মাধ্যমে। সো আমি এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে ঠিক এই মাঝ বরাবর এখানে বসাবো। সো ঠিক এটাকে নিখুঁতভাবে করতে হবে। আপনি যত নিখুঁতভাবে কাজ করবেন ঠিক তত সুন্দরভাবেই কিন্তু এটি কাজ হবে। সো দেখুন এই যে সাবস্ক্রাইব, এটার বরাবর কিন্তু আমি এই লগোটি বসাচ্ছি। সো আমি স্ক্রিনটা আরেকটু বড় করে দিই। ধরুন এই স্ক্রিনটা আমি 75 করে দিলাম, এবং এখানে দেখুন একটা হ্যান্ড আইকন টুল আছে নিচে, এই যে হ্যান্ড টুল, সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমি একটু মাঝ বরাবর নিয়ে আসছি। এই যে আমাদের যে ভিডিও সেটাকে মাঝ বরাবর নিয়ে আসলাম। দেন হচ্ছে আমাদের লগো সেট করতে সুবিধা হবে। আমি এখান থেকে যে আমাদের সিলেকশন টুল সেটি সিলেক্ট করে নিলাম, এবং ব্যাপার হচ্ছে এই যে আমাদের লগোটি সেটিকে আমি এর মাঝ বরাবর বসাবো। তবে অবশ্যই এটা আপনাদেরকে যেটা করতে হবে যে এই টাইমলাইন থেকে এই যে লগোটি, সেই লগোটি সিলেক্ট করে নিতে হবে, লগোর যে টাইমলাইনটি। দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে লগোর মধ্যে আপনি এন্টার করতে পারবেন, এবং লগোটিকে সিলেক্ট করে আপনি এখানে ড্র্যাগ করে ধরে এনে এখানে বসিয়ে দিবেন ঠিক সাবস্ক্রাইবের মাঝ বরাবর। আমি আমাদের টাইমলাইনটি একটু বড় করে নিব, টাইমলাইনের যে লেয়ার গুলো রয়েছে। সো এই জন্য আপনারা নিচে দেখুন যে এখানে এই যে টাইমলাইন ছোট বড় করার জন্য কিন্তু একটা টুলস রয়েছে। সো আমি এটাকে বড় করলাম। ওকে ফাইন। দেন হচ্ছে আমাদের যে লগোটি, এই লগোটিকে একটু টেনে বড় করে দিলাম, অর্থাৎ ফিট করে দিলাম অন্যান্য লেয়ার গুলোর সাথে ম্যাচ করে। সো এখানে আমি দেখবো যে আমাদের টাইমলাইনটি এখন যদি আমি এইভাবে প্লে করতে থাকি, তাহলে দেখবো যে এটা কিন্তু একবার প্রথমে স্টার্টিং হচ্ছে যে নিচ থেকে শুরু করে উপরের দিকে যাচ্ছে, দেন উপর থেকে শুরু করে কিন্তু নিচ দিকে যাচ্ছে। এখন হচ্ছে আমার এফেক্ট দেওয়ার পালা, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে একদম প্রথম থেকে যখন ভিডিওটি স্টার্ট হচ্ছে সেখানে জাস্ট ওই নিচের যে বারটি সাবস্ক্রাইব এবং বেল আইকন সহ সেটা উপরে উঠে আসছে, দেন হচ্ছে এটা নিচে নেমে আসছে। সো এটার সাথে আমাদের এই এফেক্টটি আমাদের কিন্তু যে চ্যানেলের লগো আর স্লোগানটি আছে সেটার সাথে কিন্তু ফালাতে হবে। সেই জন্য আমি যেটা করব, প্রথমে এফেক্ট কন্ট্রোলে চলে যাব, এবং এফেক্ট কন্ট্রোলে চলে যাওয়ার পরে এখানে দেখুন যে বিভিন্ন অপশন কিন্তু এখন এনাবলড হয়ে গেছে। সেখানে যে মোশন যে অপশনটি আছে সেই অপশনটি এখানে একটি কিন্তু তীর চিহ্নের মতো রয়েছে। সো এই তীর চিহ্নটি আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যানাদার কিছু অপশন রয়েছে, কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে মোশনের ভিতরে যে পজিশন অপশনটি রয়েছে সেটা নিয়ে কাজ করব। আমি এখানে ক্লিক করলাম যে শেষ যে যেখানে একটু মাপজোক দেখাচ্ছে, মাপজোকের বিভিন্ন পরিমাপ। সো এটাকে যদি আমি বাড়িয়ে দেই, তাহলে দেখুন এটাকে যতই বাড়াতে থাকি আমাদের লগোটি কিন্তু নিচে যেতে থাকছে, এবং এটাকে আমি যতই কমাতে থাকছি ততই কিন্তু সে উপরে উঠছে। সো এই জিনিসটা আপনাদের প্রশ্ন হতে পারে যে এই যে মানটি কমাচ্ছি বাড়াচ্ছি কিভাবে কমাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে যখন আপ এন্ড ডাউন যে কি রয়েছে সেটা ক্লিক করে কিন্তু বাড়াতে পারছি। যেমন আপ বাটন আমি ক্লিক করলে কিন্তু এটা বাড়ছে, এবং ডাউন বাটন ক্লিক করলে কিন্তু এটা কমছে।
সো যাই হোক, আমি এখন আপ বাটনে ইয়ে করে এটাকে একদম নিচে নামিয়ে দিব যাতে দেখা না যায়, কারণ প্রথমে হচ্ছে আমাদের বারটি কিন্তু আসেনি। সো বারের সাথে সাথে বার যত উপরে উঠবে আমরা লগোটিকে উপরে উঠাবো। সো ব্যাপার হচ্ছে আমি এটাকে এইভাবে রাখলাম। রাখা অবস্থায় দেন আমাকে যেটা করতে হবে যে অবশ্যই যে পজিশন, এটার উপর দেখুন যে একটা টগল অ্যানিমেশন রয়েছে বা গোলাকার একটা চিহ্ন রয়েছে, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু এখন এই যে ট্রানজিশনটা আমরা দিব, অর্থাৎ যে মোশনের ভিতরে যে এফেক্টটি আমরা অ্যাপ্লাই করব সেটা কিন্তু এনাবলড হয়ে গিয়েছে, এবং আপনি এখন যা করবেন তাই কিন্তু এটা অ্যাপ্লাই হবে। সো ব্যাপার হচ্ছে আমরা প্রথমে লগোটিকে কিন্তু নিচে নিয়ে গিয়েছি, দেন হচ্ছে এই যে এক টাইমলাইন, যেখান থেকে এফেক্ট অপশন, কন্ট্রোল অপশন থেকে আমি যদি এক টাইমলাইন সামনে বাড়িয়ে আনি, তাহলে আমি দেখতে পারবো যে আমাদের যে বক্স টেমপ্লেটটি সেটা কিন্তু উপরে উঠে আসার চেষ্টা করছে। সো এটার সাথে সাথে কিন্তু আমাদের লগোটিকেও কিন্তু উপরে উঠিয়ে আনতে হবে। দেন হচ্ছে আমরা আবার এখানে ক্লিক করব, পজিশন অপশনে ক্লিক করার পরে এটাকে আমরা ডাউন কি যেটা কিবোর্ড থেকে সেটা প্রেস করতে থাকবে, এবং দেখুন এটা কিন্তু সমানে উঠিয়ে আসছে। সো আপনার এই বক্সের সাথে ম্যাচ করে কিন্তু আপনার এই লগোটিকে উপরে উঠিয়ে আনতে হবে এক টাইমলাইন পরে। দেন হচ্ছে আমি আরেকটু সামনে বাড়িয়ে গেলাম, দেন হচ্ছে আমার আরেকটি টাইমলাইন এনাবল হলো, অর্থাৎ আরেকটি টাইমলাইন সামনে এগিয়ে এসে সে এই যে তার বক্সটি, অর্থাৎ সাবস্ক্রাইব যে বক্সটি সেটাকে আরেকটু উপরে উঠিয়ে দিল। দেন হচ্ছে আমি আবারও পজিশনে যাব, পজিশনে গিয়ে আমি আবারও ডাউন কি প্রেস করব। সো দেখুন আমার লগোটি কিন্তু আর একটু উপরে উঠে চলে আসছে। সো এইভাবে আমি এরপরে নেক্সট টাইমলাইনে যাব, অর্থাৎ নেক্সট টাইমলাইনে যাব, অর্থাৎ সামনের টাইমলাইনে দেখুন যে বক্সটি কিন্তু আর একটু উপরে উঠে আসছে। দেন হচ্ছে আমি আবারও পজিশন থেকে গিয়ে ডাউন কি প্রেস করব এবং আমাদের লগোটিকে কিন্তু উপরে উঠিয়ে আনবো এইভাবে। সো দেন আরেকটু টাইমলাইনে সামনে যাব, এবং আরেকটু টাইমলাইন সামনে গেলে দেখবেন যে আমাদের বক্সটা আরেকটু উপরে উঠে এসেছে। দেন আমি পজিশন থেকে গিয়ে আমাদের লগোটি একদম মাঝ বরাবর করে দিব আমি, এবং দেখবেন যে সাবস্ক্রাইব বরাবর আমাদের যে লার্নিং টেক মিডিয়ার লেখাটি, অর্থাৎ চ্যানেলের যে টাইটেলটি সেটি কিন্তু সমান করে রয়েছে। দেন হচ্ছে আমি আরেকটু সামনে টাইমলাইনে যাব, এবং এই টাইমলাইনে যে দেখলাম যে আমাদের বক্সটা আরেকটু উপরে উঠে এসেছে। দেন হচ্ছে আমি আরেকটু ভাবে আমাদের লগোটি উঠিয়ে দিব পজিশন থেকে গিয়ে ডাউন কি প্রেস করে। সো অর্থাৎ এইভাবে কিন্তু আপনাকে নিখুঁতভাবে কাজ করতেই হবে। কাজ করলে কিন্তু আপনি দেখবেন যে একদম পুরো ম্যাচ হয়ে যাচ্ছে এবং বুঝাই যাচ্ছে না যে আপনি এখানে এডিট করেছেন, এবং এটা অত সুন্দর হবে। এবং আমি আরেকটা টাইমলাইন এগিয়ে গেলাম সামনে, এবং দেখলাম যে এটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে এসে এখন সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবে। সো আমাদের এখানেও যা পজিশন সেটি আমি আরেকটু উপরে উঠিয়ে দিব সাবস্ক্রাইব বাটনের সাথে ম্যাচ করে। ওকে, ফাইন। সো আমাদের এটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এখন যদি আমি এটাকে প্লে করি নিচ থেকে, এই যে আমাদের টাইমলাইন আসলাম, এখন যদি আমি প্লে করি দেখি কি হয়। দেখুন আমাদের সুন্দর মতো কিন্তু লগোটির সাথে বাক্সটি সামঞ্জস্যপূর্ণ করে কিন্তু উপরে উঠে এসেছে। কিন্তু শেষের দিকে দেখুন যে আমাদের এই যে বাক্সটি কিন্তু নিচে নেমে যাচ্ছে, সাবস্ক্রাইব বাটনের যে বাক্সটি, কিন্তু আমাদের লগোটি নামছে না, কারণ আমরা ওখানে এখনো অ্যাপ্লাই করিনি, কোনো এফেক্ট অ্যাপ্লাই করিনি। সো আমরা আবারও এফেক্ট কন্ট্রোল যে অপশনটি সেখানে যাব, এবং তারপর আমরা এখানে লগোটি সিলেক্ট করব, টাইমলাইন থেকে লগোটি সিলেক্ট করার পরে সেটা আবার এনাবলড হয়ে যাবে। এলটিএম যে লগো এবং স্লোগান, সেই লগো স্লোগানের উপর যে এফেক্টটি সেটা এনাবলড হয়ে গেছে। সো এখানে দেখুন যে আমাদের বক্সটি কিন্তু আর তেমন মুভ করছে না, সুতরাং আমাদের এখানে মুভের কোনো প্রয়োজন নেই। এবং আরেকটু সামনে টাইমলাইনে যাব, যাওয়ার পরে এই যে দেখুন এখন কিন্তু এটা মুভ করছে, সুতরাং এখান থেকে আসার পর সেই কিন্তু একটু নিচে মুভ করেছে। সো এখন হচ্ছে আমাদের, আমরা কিবোর্ড থেকে যদি আপ অ্যারো প্রেস করি তাহলে সে কিন্তু একটু নিচে নেমে আসবে, সেটা কিন্তু নিচে নেমে আনলাম। এবং তারপরে হচ্ছে আমরা যদি আরেকটু এক টাইমলাইন আগে যাই, এটা আরেকটু নিচে নামছে, এটাকে আরেকটু নিচে নামিয়ে আনি। এইভাবে করে করে কিন্তু আমি আমাদের লগোর সাথে যে বক্সটি সেটাকে ম্যাচ করে করে নিচে নামিয়ে আনবো। আরেকটু সামনে গেলাম, আরেকটু নিচে নামিয়ে আনবো, দেন আরেকটু সামনে গেলাম, আরেকটু নিচে নামিয়ে আনবো। সো এইভাবে কিন্তু আপনাদেরকে ধৈর্য সহকারে কাজ করতে হবে, একটু সময় বেশি লাগবে, কিন্তু আপনারা নিখুঁতভাবে কাজ করতে চাইলে আমি বারবার বলছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। দেখুন এক সময় কিন্তু লগোটা নিচের দিকে নেমে যাচ্ছে। দেন হচ্ছে আমি আরেকটু সামনের টাইমলাইনে গেলাম এবং লগোটিকে নিচে নিয়ে যাচ্ছি। দেখুন আমাদের লগোটি কিন্তু আর দেখা যাচ্ছে না। সো এখন আমি যদি প্রথম থেকে আবার প্লে করি তাহলে দেখুন কি হয়। এই যে লগোটি প্রথমে উপরে উঠলো বাক্সের সাথে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করার পর সে কিন্তু একসাথে নিচে নেমে গেল। সো আপনি কিন্তু চাইলে এইভাবে করে ঠিক সুন্দর করে কিন্তু এই এফেক্টটি ফালাতে পারবেন। আমি একটু স্ক্রিনটা আরেকটু বড় করে দেখাই, 100% করলাম। আমি দেখাই এখন আপনাদেরকে প্লে করে। সো আমি প্রথম থেকে যদি এখন প্লে করি তাহলে দেখুন।
সো এখানে দেখুন আমরা যখন এটাকে প্লে করছি, এটা যখন মাঝ বরাবর এসে বক্সটি থেমে যাচ্ছে, আমাদের লগোটি মনে হচ্ছে কেমন জানি একটু নিচে নামছে, এরকম মনে হচ্ছে আমাদের, কেমন জানি একটু নিচে নামছে এরকম মনে হচ্ছে। সো এই জন্য যেটা করবো, আমরা এখানে মাঝ বরাবর থাকা অবস্থায় যে এখানে কিছু এফেক্ট দিয়ে দিব। সো এইখানে আমরা একটা এফেক্ট ফেলানোর চেষ্টা করি। যেমন আমাদের এই মাঝ বরাবর অবস্থা, এখানে মাপযোগটা আমরা দেখে নিই 443.5 মাপযোগ। সো এই মাঝখানেও আমাদের যে এফেক্টটি ফালাতে হবে সেটা 443.5 রাখতে হবে। সো আমি এটা ম্যানুয়ালি ইনপুট দিয়ে নিতে পারবো এখান থেকে 443.5। সো এখানে এন্টার দিলাম এবং দেখুন এখানে কিন্তু সাথে সাথে একটা সাদা ধরনের কিন্তু একটা ডট পড়েছে, অর্থাৎ এখানে অ্যাপ্লাই হয়েছে। দেন এইখানে এসে আমি আরেকটা এটা অ্যাপ্লাই করবো 443.5। সো এখানে অ্যাপ্লাই করে দিলাম 443.5। দেন এখানে এসে ম্যানুয়ালি ইনপুট দিয়ে নিব 443.5। তারপর দেখবো যে আমাদের আসলে এটি আর কি মুভ করছে কিনা। সো খুব নিখুঁততার সহিত কিন্তু এটি কাজ করতে হবে। সো এখানে এসে আমি এটাকে ঠিক রয়েছে, আমাদের এখানে এফেক্ট পড়লো, এখান থেকে এটা সরে আসছে। দেন এখানে মাঝখানে আরেকটা এফেক্ট দিই। সো এখানে আপনি এইভাবে যত নিখুঁত, যত বেশি এফেক্ট দিবেন তত বেশি এটা স্টেবিলাইজ হয়ে যাবে। সো এখন আমরা যদি প্লে করি দেখি আর কোনো সমস্যা হচ্ছে কিনা। সো ওকে ফাইন, এটা কিন্তু এখন আর নড়ছে না। তবে এই যে হ্যাঁ, এই জায়গায় আসার পরে ঠিক এই জায়গায় আসার সময় এটা একটু নিচে নেমে যাচ্ছে, এই যে দেখুন এটা কিন্তু একটু নিচে নেমে যাচ্ছে। সো আমরা থাকবো যে এখানেও এটা যাতে একদম 443.5 থাকে। সো এখানেও এসে আমি দেখুন এখানে 443.5 নেই, 450.8 হয়ে গিয়েছে, এই জন্য এটা এরকম প্লাম্পিং করছে। সো আমি 443.5 এখানেও অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এটাকে প্লে করে আবার প্রথম থেকে দেখি কি হয়। সেটা প্রথমে ঠিক আছে, ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু একটু ব্লাম্পিং করা আরম্ভ করেছে। সো এই যে এখানে দেখুন 448.4 হয়ে আছে। সো এখানে 443.5 করে দিতে হবে। সো দেখুন এখানেও কিন্তু আমাদের এফেক্ট এখন পড়ে গিয়েছে। সো আমি যদি আবারও প্রথম থেকে এটাকে প্লে করি তাহলে দেখুন এটা কি ধরনের অ্যাপ্লাই হচ্ছে। ওকে ফাইন, আমাদের একদম পুরো পারফেক্টলি ভাবে এটি কাজ করছে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন ব্যাপার হচ্ছে এই যে ভিডিওটি কিভাবে আপনারা রেন্ডার করবেন, কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন। তো সেটা এখন দেখাচ্ছি। এই জন্য প্রথমে যেটা করতে হবে যে আপনাদেরকে কিবোর্ড থেকে আই প্রেস করতে হবে। আই মানে হচ্ছে ইনপুট, ইনপুট মানে হচ্ছে আপনি যেখান থেকে এই ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছেন সেটাকে সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আই। দেন হচ্ছে আপনাকে এই যে টাইমলাইনের যে ইন্ডিকেটর আছে সেটাকে একদম শেষের এখানে এনে ও প্রেস করতে হবে। আমরা এখানে ও প্রেস করলাম, ও হচ্ছে মানে আউটপুট। তো দেখুন প্রথমে আই প্রেস করে যেখান থেকে আমি ভিডিওটি স্টার্ট হবে সেখান থেকে আমি এটাকে সিলেক্ট করে এবং শেষে যেখানে ভিডিওটি শেষ হবে সেখানে ও প্রেস করেছি। সো ভিডিওটি কিন্তু আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল এম প্রেস করি, কন্ট্রোল এম প্রেস করলে কিন্তু আমাদের একটা ডায়ালগ বক্স চলে আসবে, অর্থাৎ এক্সপোর্ট সেটিং নামক ডায়ালগ বক্স। সো এখান থেকে আপনারা ফরম্যাট S264 সবচেয়ে বেটার ফরম্যাট। দেন হচ্ছে এখানে প্রেজেন্ট হিসাবে আপনারা ম্যাচ সোর্স হাই বিট রেট রাখতে পারেন। দেন হচ্ছে আপনি এক্সপোর্ট ভিডিও অডিও যা ইয়া করতে চান তা এখানে লিখতে পারেন। দেন হচ্ছে এই যেখানে আউটপুট নেম আছে এটার উপর ক্লিক করলে আপনি পিসির কোন জায়গায় কি নেমে এটাকে সেভ করবেন সেটা এখানে লিখে দিতে পারবেন। সো ব্যাপার হচ্ছে আমি এটা ডেস্কটপে সেভ করব এবং এখানে আমি এটাকে রিনেম করে দিব LTM গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব অ্যানিমেশন। সো এটা দিয়ে আমি সেভ করব। ওকে সেভ করলাম। দেন হচ্ছে এখানে আপনাদের আরো অনেক অপশন আছে, এগুলো তেমন একটা জরুরি না। সো আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন এক্সপোর্ট। সো এখানের মধ্যে আপনারা যদি ক্লিক করেন দেন হচ্ছে এটা রেন্ডার হবে ভিডিও হিসাবে। সো দেখুন এই যে এটা কিন্তু রেন্ডার হলো এবং ভিডিওটি কিন্তু দেখুন সেভ হয়ে গিয়েছে, যে দেখুন এই ভিডিওটি কিন্তু চলে আসছে। এখন আমি যদি এটাকে প্লে করাই তাহলে দেখবো যে আমার ভিডিওটি আসলে কিরকম ভাবে হয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, তবে অবশ্যই ধৈর্য সহকারে এখানে ট্রাই করবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব ও পাশে যে বেল আইকন সেখানে প্রেস করবেন। ধন্যবাদ সকলকে।